দুটো অংশ আছে, একটা হচ্ছে নতুন ঢাকা, একটা পুরান ঢাকা। এটা হচ্ছে পুরাতন ঢাকা, পুরনো ঢাকা। এটা যে আপনাদের বললাম পুরানো ঢাকা, তার একটা কারণ হচ্ছে এটা ঢাকার প্রাচীন শহর। আপনি এইদিকে বাড়িঘরগুলো দেখেন উপরে, দেখুন এইগুলো উপরে কীরকম হয়ে গেছে, স্যাদলা মতন পড়ে গেছে। এই পুরনো শহরের পুরনো স্ট্রাকচার, পুরনো বাড়ি, একটা কলোনি, একটা কলোনি। আচ্ছা আচ্ছা, ঢাকা এই সাইডটাও দেখুন, এরকম জিনিসগুলোই পুরাতন ঢাকায় আপনি দেখতে পারবেন, পুরনো কলোনি। তো পুরাতন ঢাকায় একটা ফেমাস খাবার আছে, সেটা হচ্ছে ঝুনুর পোলাও। আর এখানে এই দোকানটা 70 বছর পুরনো দোকান, অন্যতম পুরাতন দোকান অফ ঢাকা সিটি এবং পুরাতন ঢাকা সিটিতে। তো আমরা আজকে খাবো হচ্ছে ঝুনুর পোলাও, আর সেটা আপনাদের এখান থেকে একটু দেখিয়ে দিই। এই দেখুন দাদা, এটা কী দিয়ে তৈরি করা হয়? দেশি মোরগ, দেশি মোরগ, সরষের তেল, দেশি মোরগ এবং সর্ষের তেল। আপনি বলুন এতে কি কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয় যার জন্য এটা এত বিখ্যাত? ভাইয়া এটা হলো আমাদের দেশি মুরগির মোরগ পোলাও, লার্কির পাক মাটির চুলায়, এর জন্য বিখ্যাত। আচ্ছা, মাটির চুলায় এবং চুলায় লাঠির পাক। আচ্ছা আচ্ছা, মাটির চুলায় লাঠির পাক। আচ্ছা, এবং 70 বছর পুরনো এই দোকান। চলুন, পরম্পরায় তার আগে তার বাবা করছে, তার আগে তার দাদা করছে, এইভাবে আর কি পর্যায়ক্রমে চলে আসছে। এবং এটার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওনারা যে দেশি মুরগির যে ঘিলা কলিজা, যেটা এটা সকালে হচ্ছে ওনারা এটাকে ঘিলা কলিজা একটা তরকারি রেডি করে, যেটা ফ্রি একদম, এটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয় না। এটা যতটুকু সময় থাকবে কাস্টমার আসলে ওইটা ততটুকু সময় কাস্টমাররা পাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে, চলো তাহলে আমরা টেস্ট করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলুন তাহলে এবার দেখা যাক সেটা কেমন টেস্ট। আচ্ছা, এই যে দেখুন আমাদের ঝুনুর পোলাও চলে এসছে। আর বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার, এই বিরিয়ানিটাতে কিন্তু হলুদ ইউজ করা হয় না। এটা কিন্তু একটা বিশেষ ব্যাপার, হলুদ ইউজ করা। এইটা কি দিয়েছে ভাই? এটা হচ্ছে মুরগির ঘিলা কলিজা গলা, এটা হচ্ছে ওনারা ভুনা করে কাস্টমারের জন্য, এটা ফ্রি। আচ্ছা, এইটা ফ্রি, যেটা ফ্রি কথা বলছিলেন। আচ্ছা, আর এটার জন্য কোনো টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে না, এটা এক্সট্রা পেমেন্ট করতে হবে না, এবং আমি চাইলে এটা পাবো। আচ্ছা, এটা সবসময় পাওয়া যায় না। এটা হচ্ছে যতটুকু সময় ওনাদের কাছে থাকবে, কারণ এটা তো ফ্রি, যতটুকু সময় থাকবে এটা ততটুকু সময় দিয়ে দেবে। এটা খেতে হলে আপনাকে অবশ্যই দুপুর 12টা-1টার মধ্যে চলে আসতে। আচ্ছা আচ্ছা, এইটা কি কি দিয়ে তৈরি করে? এটা মুরগির ঘিলা কলিজা দিয়ে তরকারি। ঘিলা কলিজা, আচ্ছা আচ্ছা, মানে মুরগির মাথা, কলিজা এইসব দিয়ে তৈরি হয়। যাই হোক, চলুন এবার এটা খেয়ে দেখা যাক। তো এই পোলাওটা খেয়ে আমি যেটা বুঝলাম, মশলার কিন্তু কোনো এক্সাইটমেন্ট নেই, মশলা বেশি না, একদম হালকা মশলা। আর এইটাতে অসাধারণ স্বাদ এটা, আর একদম লাইট, কোনো কিন্তু ভারী খাবার না, খুব লাইট এবং ভীষণ সুস্বাদু। আর এটা ঢাকার অন্যতম ফেমাস খাবার না? পুরান ঢাকার অন্যতম খাবার। আশেপাশের এই নারিন্দা, পুরান ঢাকার নারিন্দাতে এটা অবস্থিত, এবং এই নারিন্দার আশেপাশের মানুষ প্রচুর খায়, এবং নতুন ঢাকা থেকেও প্রচুর পরিমাণ মানুষ আছে। নতুন ঢাকায় আমরা আসছি, মানে ঢাকার মধ্যে ফেমাস খাবার। আর দেখুন এই যে ঝুনুর পোলাও আমরা খেয়ে এলাম, আর এই দোকানের সামনেই একটা দোকানের নাম দেখুন, বোম্বে কনফেকশনারি, বোম্বের নামে নামকরণ করা হয়েছে। অসাধারণ লাগলো এই ঝুনুর পোলাও। এবং বিরিয়ানিতে সাধারণভাবে যে পরিমাণে তেল থাকে, একটুও তেল নেই, মানে হাতটা জাস্ট টিস্যু পেপার দিয়ে মুছলেও হয়ে যায়, এরকম একদম ভীষণ লাইট। তো পুরান ঢাকা দিয়ে আমরা ঘুরছি, ঢাকা এক্সপ্লোরের মধ্যেই আপনাদের ঢাকার অলি গলি ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন কী অবস্থা, বাস ওইদিকে আটকে গেছে, এইদিকে মানে কি বলে, রিক্সায় সংঘর্ষের কথা বললে একটা শর্ট ভিডিওর কথা মনে পড়ে, জাহাজে সংঘর্ষ। এরকম জ্যামজাট আমার মনে হয় পুরো ঢাকার রাস্তায় কেউ যদি ভালো বাইক চালাতে পারে, সে ওয়ার্ল্ড ওয়াইড বাইক চালাতে পারবে। দেখুন কীভাবে যাচ্ছে, কোথা দিয়ে যাওয়া হচ্ছে, মানে কোনো সিওরিটি নেই কখন কোথায় বেঁধে যাবে। তার মধ্যে দিয়ে আমাদের বস হচ্ছে প্রো রাইডার। আর একটা মজার কথা বলে নেই, বাংলাদেশের ড্রাইভার কিন্তু জগৎ বিখ্যাত একটা নাম আছে, যারা বাংলাদেশের ড্রাইভার, বাস ড্রাইভার এবং বাইক ড্রাইভারই হোক সে রিক্সা ড্রাইভার, তার সব জায়গায় নাম আছে। কারণ এইখানে যারা গাড়ি চালাইতে পারে জানে যে তারা খুব প্রো লেভেলের, কারণ এত পরিমাণে ঘন জনবসতি, তার মধ্যে এত পরিমাণে জ্যামজট, এর মধ্যে দিয়ে যদি ঠিকঠাক করে যে গাড়ি চালাতে পারবে সে প্রো ড্রাইভার। দেখুন কী পরিমাণে রিক্সা, এই রিক্সার জন্যই বলা হয় বাংলাদেশের জাতীয় বাহন, সেটাই হচ্ছে রিক্সা। আর রিক্সার একটু মডিফাই করা হয়েছে, আগে পায়ে চালাতে হতো, এখন হচ্ছে সেটা ব্যাটারি চালিত হয়ে গেছে, আমাদের অনেকটা টোটোর মতন। টোটো কিন্তু এটা রিক্সা রয়েছে। যেখান দিয়ে আমরা যাচ্ছি পুরাতন ঢাকার, এটা হচ্ছে পুরাতন ঢাকার একটা ঐতিহ্যবাহী এরিয়া। এই জায়গাটার নাম হচ্ছে ওয়ারিশ।
তো বেশ সমৃদ্ধশালী মানুষরা পুরাতন ঢাকার এইখানে থাকে, সেইভাবে এটা একটা ফেমাস জায়গা। আর সামনে আছে হচ্ছে আপনার রায়সাব বাজার, আপনার নয়া বাজার, তারপর হচ্ছে আপনার ধোলাইখাল। তো দেখতে পাচ্ছেন আপনার যে পাশে বিভিন্ন লেদ ওয়ার্কশপ, এগুলা আচ্ছা, লেদার ওয়াশ। হ্যাঁ, লেদ ওয়ার্কশপ, এগুলো হচ্ছে গাড়ির ইঞ্জিনিয়ারিং যত কাজ আছে এখানে করা হয়। এই যে এটা কিন্তু বিশ্বজুড়ে বাংলাদেশের পুরান ঢাকার, অর্থাৎ এই যে ধোলাইখাল আর হচ্ছে এই যে আপনার নবাবগঞ্জের যে বা নবাবপুরের যে নাম, এটা কিন্তু বিশ্বজুড়ে, কারণ এখানে যত পৃথিবীর যত গাড়ি আছে, গাড়ির পার্টস তৈরি হয় এবং গাড়ি মেরামত করা হয় এখানে। পার্টস মানে নকল পার্টস তৈরি হয়, মানে এখানে বাংলাদেশের যেটা পার্টস ওইটা তৈরি হয় এবং এটা রিপেয়ারিং এবং কোনো কিছুর বানানো, মানে পুনরায় এটাকে নতুন রূপ দেওয়া, এটা এই পুরান ঢাকার এই জায়গাগুলো থেকেই হয়ে থাকে মূলত, এবং এটা খুবই জনপ্রিয় একটা জায়গা। আমি তো বলেছিলাম এখন আর একটা গলির মধ্যে ঢুকে যাচ্ছে। পিছনে যে মেশিনারি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন পার্টস মানে বিভিন্ন গাড়ির পার্টস তৈরি করা হয়। এই জন্য কিন্তু পুরাতন ঢাকা সেইভাবে একটা বিখ্যাত আছে। সমস্ত গাড়ির মেশিন পার্টস এইসব তৈরি করা হয় এবং সেটা কিন্তু ফার্স্ট কপি পার্টস। এখানে সব কিছু তৈরি হয়, মানে কোনো একটা কলকাবজা নিয়ে আপনি এখানে আসবেন, এদের দেখাবেন, সেটা বানিয়ে দেবে। এই দেখুন পুরো পার্টসের মানে পার্টস এবং মেশিনারি, সেসব কিন্তু ছোটো কলকারখানা। প্রচলিত কথা আছে এখানে। প্রচলিত কথা কি আছে? এখানে একটা প্রচলিত কথা আছে যে পুরান ঢাকার এই জায়গায় আপনার মানুষের অর্থাৎ একটা এমন জিনিস বানায় দিবে, সেখানে শুধু আত্মাটা দেওয়া ছাড়া সব কিছু করতে পারে না। শুধু আপনি বলবেন আস্ত মানুষ বানায় দিবে, কিন্তু সেখানে আত্মা দিতে পারবে না তারা। পুরাতন ঢাকায় কারিগরি ক্ষমতাটা, পুরাতন ঢাকার যে মানুষের কারিগরি ক্ষমতা, সেটা বিস্ট লেভেলের কারিগরি ক্ষমতা। এখানে সব কিছু তারা বানিয়ে দিতে পারে, এই জন্য জায়গাটা বিশেষ করে বিখ্যাত। বাংলাদেশে যে পরিমাণে রিক্সা চলছে তা দেখে আমার যেটা মনে হলো, একটা রিক্সা যে পরিমাণে জায়গা খায়, সেই জায়গাতে আরও বেশি মানুষ নিতে পারবে। একটা রিক্সাতে মাত্র 2 জন নেওয়া হচ্ছে, দেখুন 2 জন অথবা বেশি হলে 3 জন। দেখুন এটা যদি টোটো করে দিত, তো একটা রিক্সাতে মানে এই রিক্সার যে পরিমাণে আয়তন, এই জায়গায় 8 জন মানুষ নিতে পারতো এবং এত জ্যামজটও হতো না। রাস্তার সাইডে এরকম দেখুন আইস অ্যাপেল বিক্রি হচ্ছে, তালের শ্বাস হচ্ছে, আর এক আটি 40 টাকা। এক আটি এইভাবে কোথাও দেখেছেন এইভাবে গরুর ঘাস বিক্রি হয়? এই দেখুন গরুর ঘাস বিক্রি হচ্ছে। কারণ আছে, ঢাকা শহরে ঘাস পাওয়া যায় না, ঢাকা শহরে ঘাস পাওয়া যায় না, যার পরিস্থিতি। আর এটা সামনে হচ্ছে কুরবানির ঈদ, তার জন্যই না? হ্যাঁ, এটা প্রত্যন্ত অঞ্চল থেকে গাড়িগুলো সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসে, যার বিনিময়ে একটা তারা টাকা। ঢাকাটা তো সিটি এরিয়া, এখানে ঘাস কীভাবে পাওয়া যাবে? গ্রাম থেকে নিয়ে আসে, ওর জন্য একটু টাকার চার্জটা বেশি। তো ঢাকার রাস্তা দিয়ে যাচ্ছি, দেখুন এই যে পাশের ফুটপাথ দিয়ে। এবার আমরা যাচ্ছি একটা বিখ্যাত লস্যি খেতে, ঢাকায় অত্যন্ত বিখ্যাত, তাই তো? হ্যাঁ, এটা ধরো, তোমরা কি লস্যি বলো? আমরা লস্যি বলি। আর আমরা কি বলি জানো? লাচ্ছি। হ্যাঁ, এই জন্য আমি বুঝতে পারছিলাম না। আমরা যাচ্ছি হচ্ছে ঢাকার বিখ্যাত হচ্ছে বিউটির লাচ্ছি খেতে। তো এইখানেই ধারে কাছে ছিলাম, যেহেতু সারাদিন পুরান ঢাকায়। তো ঢাকার সেই বিখ্যাত লস্যি খেতে চলে এলাম কিন্তু বিউটি লস্যি দোকানে। আচ্ছা, এটা ঢাকার কোথায়? পুরান ঢাকাতে রায়সাব বাজার মোড়ে। কাকার কাছ থেকে বিস্তারিত জেনে নাও। এইটা অবস্থানটা কোথায়? এটা পুরনো ঢাকার রায়সাব বাজার, জনসন রোড। আচ্ছা, আপনাদের এটা কতদিন পুরানো? এটা আমাদের মিটিং আছে হলে 103 বছর পুরাতন। 103 বছর পুরাতন তাদের এই ব্যবসা। তাদের আরেকটা মনে হয় ব্রাঞ্চ আছে। আচ্ছা, একটা নাজিয়া। আচ্ছা, এখানে মূলত ওই যে বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা, বিভিন্ন ফালুদা পাওয়া যাবে, তার সাথে বেশি বিখ্যাত হচ্ছে লাচ্ছিটা। লাচ্ছি ভালো তো অনেক বিখ্যাত, দুটোই বিখ্যাত। কিন্তু এই যে বৃষ্টির মধ্যে একটা কাস্টমার নাই, আমরাই। ওই যে ঠান্ডা, এটা গরমের জন্য, যেহেতু খাবারটা মূলত গরমকালের, মানে গরমের জন্য। আর এই যে বৃষ্টি হচ্ছে ঠান্ডা, সেই জন্য একটু লোকজন কম আছে। লোক কিন্তু নাই, একদম লোক নেই। ঠান্ডায়। আচ্ছা, তাহলে চলুন, ঠিক আছে, আপনার দুটা খান, আমরা খেয়ে দেখি। আমি তো ইন্ডিয়া থেকে এসেছি আপনাদের লস্যি খেতে। আপনি ইন্ডিয়াতে নিয়ে আসেন, অনেক নাও অত টাকা দিয়ে গেছিল আমার। আচ্ছা, চলুন দেখি লস্যি খেয়ে দেখি। তো এই জায়গাটা এত বিখ্যাত, এইখানে কিছুদিন আগে মীর এসেছিল। আমার বাপের নামে বিল্লা গেছি গা, আইয়া কয় আমার বাপের নামে। আচ্ছা, কে এসেছিল আবার বলুন? মিরাক্কেল। মিরাক্কেলের মীর। ইন্ডিয়া থেকে
ইন্ডিয়া থেকে আপনার মীর আসলো মীর মীর মানে হচ্ছে মিরাক্কেলের মীর, যে কমেডি করে জি বাংলাতে। আইসা কয় আমার মজা খাওয়ান, আমার খায় আমার বাপ দাদা বলে যে এরকম খাওয়ান আমি কোথাও দেখিনি। দেখুন এই জায়গাটা এত বিখ্যাত, আর মিরাক্কেল মাঝখানে ফুডের শপ হচ্ছে একজনের সাথে। এইভাবে বাংলাদেশে এসে তারাও এইভাবে মানে খাবারের শো করেছিল। এই দেখুন এইখান থেকে দইটা দেওয়া হচ্ছে, এই যে দই এটা দেওয়া হচ্ছে এর মধ্যে, এবং এটা সম্পূর্ণ তাদের নিজেদের প্রসেসিং করা দই, ফরমালিন ছাড়া। মানে ফরমালিন ছাড়া খাওয়া যায় না। আচ্ছা দেখুন এই দোকানটার আরও বিখ্যাতর কারণ যে কারিগররা আছেন, এই যে এক দাদা আছেন উনি কারিগর, উনি 50 বছর ধরে এখানে এই কারিগরি করে আসতেন। এই জন্যেই এর গুণগত মান একই রকম আছে। যদি কারিগর চেঞ্জ হতো তাহলে গুণগত মান একরকম থাকতো না। গুণগত মান একরকম থাকার এটা বড় কারণ যে একই মানুষ তৈরি করছেন বহুত দিন যাবত, বহুত বছর যাবত। মানে শুধু এই যে এর যে টেস্ট এবং এর সুস্বাদু এই মানটা ধরে রাখা হয়েছে এই কারিগরদের জন্য। কিন্তু দেখুন সেই বিখ্যাত লস্যি তৈরি করা হচ্ছে, এর মধ্যে চিনি সিরাপ দেওয়া হয়েছে, দই দেওয়া হয়েছে, তারপরে গোলাপ জল দেওয়া হয়েছে, ওইটা গোলাপ জল, আর এটা একসাথে এবার ফেটানো হচ্ছে। আর এই যে সেই বিখ্যাত 50 বছর পুরনো কারিগর, এটা গেল এবার হচ্ছে আইস, বরফ গেল। জজ ব্যারিস্টার আপনার ওসি ডিসি সবাই এখানে আসে? এখানে মন্ত্রীরা এখানে এসে খায়? আচ্ছা 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 দেখুন আমাদের এটা প্রস্তুত হয়ে এসছে। আচ্ছা উপরে এটা কী দেওয়া আছে? চেয়ার্স, উপরে কী দেওয়া আছে এটা? বরফ বরফ আচ্ছা আচ্ছা আচ্ছা, উপরে একটা বরফ ভাসছে। আপনার তরকারির মধ্যে লবণ না দিলে মজা হবে না, এর মধ্যে একটু বরফ না দিলে মজা লাগবে না। ওই কালকের মতো ভিডিওটা আমি বানাই। আচ্ছা হ্যাঁ, লস্যি কিন্তু একই রকম প্রায়, কিন্তু তার মধ্যে একটা আলাদা ফ্লেভার আছে বা গন্ধ আছে। লেবুর মতো একটা গন্ধ হ্যাঁ রয়েছে। বাহ খুব সুন্দর, দারুণ, অসাধারণ। গোলাপ জল ওটা আপনি জানেন না? ওটা গোলাপ জল। আচ্ছা আচ্ছা বিভিন্ন রকম ফ্লেভার একসাথে মিক্স করা হয় এখানে। আচ্ছা এইটার দাম কত? মাত্র 50 টাকা। আচ্ছা এটার দাম হচ্ছে 50 টাকা। এইগুলো লেখা রয়েছে। চাইলে লেবু পানিও খেতে পারে, লেবু আছে। তো এবার আমাদের কিন্তু উপহার হিসাবে লেবুর জল দেওয়া হচ্ছে। লেবু পানি, লেবুর পানি, লেবনের পানি এই নাম কথা নাই কিন্তু ভাই কত গেলাম না তার দূরে জায়গা তো লস্যি এবং লেবু জল খেয়ে আমরা আবার ঢাকার রাজপথ দিয়ে সামনের দিকে এগোচ্ছি। এখন ঢাকার ফুটপথে আছি, একটু পরে রাজপথেই যাব। দেখুন অল টাইম 24 ঘন্টা এরকমই লোকের সমাগম, এরকমই ভিড়। আর এই ভিড়ের বড় কারণ কিন্তু এই যে রিক্সা। সাইকেল মার্কেট এই দেখুন বিআরটিসি বাংলাদেশের দোতলা বাস। এটা আপনি ইন্ডিয়াতে মুম্বাইতে দেখতে পারবেন। দেখুন কী পরিমাণে যানজট, কী পরিমাণে গ্যাস লাগাই দিচ্ছে। সুযোগ পাইলে হয়েছে। দেখুন এখানে এটা বাধা ছিল, এই জানালা খুলে দিয়েছিল, আর সেটা দেখুন কী অবস্থা হচ্ছে এখন। একবার খোলা হয়েছে এই যে সবাই যাওয়ার জন্য, এর মধ্যে দিয়ে একটা যানজট আরও বেশি সৃষ্টি হবে। ঘুরাও। আরে ঠেকা মনে হচ্ছে লোকনাথ ভাই নিয়েছে। মানুষে বানাইতে আসে। লোকনাথ ভাই বলছে পুলিশে ধরিয়ে দেবো। আর এক একটা এই দেশ মানে নামে হচ্ছে যে উন্নত, মানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে উচ্ছৃঙ্খল। আনকালচার, উচ্ছৃঙ্খল, উগ্রবাদী আর হচ্ছে সুযোগ সন্ধানী। রিক্সাওয়ালারে একজন যাত্রী, সে ভদ্রলোক দেখতে, সে তার নিজের সুবিধার জন্য
ব্যারিকেড রশি খুলে সে পার হইছে। এটা দেখা দেখি আরও 3-4টা রিক্সা ঘুরাই দিচ্ছে যে তারও সুবিধা নিবে। এখন অলরেডি ঘরমুখ মানুষের ভিড় ঢাকা শহরে, তার মধ্যে হচ্ছে আমি পারলে আমি যেতে পারতাম না, আমি কেন যাই নাই? আমি আমার নিয়মে আছি, জ্যামে আমি 2 ঘন্টা বসে থাকবো, কিন্তু আমি কেন হচ্ছে নিয়ম ভঙ্গ করা যাবে না, রুল ইজ রুল। হচ্ছে খুলে দিচ্ছে এখন, তাও এটা কি সচিবালয়ের সামনে, সচিবালয়ের সামনে রাস্তা বন্ধ, বাংলাদেশ সচিবালয় ঠিক তার হচ্ছে এই যে হচ্ছে সচিবালয়, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এই দেখুন এটাই পুরো সচিবালয়। এই যে আর এত কিছু বলা লাগে না, আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ সচিবালয়ের সামনে, অর্থাৎ যেখানে সব মন্ত্রণালয়। তো ওইখানে দেখেন অটোরিক্সা, পাইচালতো রিক্সার কি ব্যাপক অবাধ চলাচল, তাহলে বুঝতে পারছেন কি অধপতন, একদম অবাধ। আপনি দেখেন, এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কী পরিমাণ অটোরিক্সা, কী পরিমাণ হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা, পায়ে চালিত রিক্সা, এবং কোনো প্রকার এখানে সিকিউরিটি ব্যবস্থা নাই। এত বড় একটা সচিবালয়, গুরুত্বপূর্ণ অফিস আদালতের সামনে। অলরেডি দেখেন আমরা আমাদের যে এরিয়া আছে, মানে আমাদের যে আবাসিক এলাকাটা আছে, এখান থেকে বের হয়ে আমরা যে এখন মহাসড়কে উঠলাম, দেখেন রাস্তাঘাট একদম ফাঁকা, শুনশান নীরবতা। আর আমরা যারা ঢাকাবাসী আছি তারা এই ঈদের, 2টা ঈদে অর্থাৎ রোজার ঈদ এবং কোরবানির ঈদেই ঢাকা শহরটাকে সবচেয়ে বেশি এনজয় করি এবং উপভোগ করি। কারণ হচ্ছে যেই সময় ঢাকাটা খুব ফাঁকা থাকে, বাইক নিয়ে, গাড়ি নিয়ে হেঁটে চলে সব জায়গায় গিয়ে খুব কমফোর্টেবল এবং ভিড় থাকে না। দেখুন, যেটা লোকনাথ ভাইয়ের কথা এবং পুরো ঢাকাবাসীর কথা, সেটা হচ্ছে ঈদের সময় সবচাইতে নাকি ফাঁকা থাকে। এই যে হচ্ছে ফাঁকার অবস্থা, এই যে দেখুন এটা নাকি ফাঁকা। আমাদের কলকাতায় এরকমই ভিড় থাকে অলরেডি, এর চাইতে সামান্য একটু বেশি ভিড় থাকে হয়তো, কিন্তু নর্মাল অন্য সময় ঢাকাতে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। এই জন্য এইটুকু ভিড়টাকে ঢাকাবাসী বলছে ফাঁকা ফাঁকা ফাঁকা। এবং এই যে আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা কি ডাক বিভাগ, যেটা হচ্ছে বাংলাদেশের ডাক বিভাগ। আচ্ছা, একমাত্র ডাক বিভাগ হচ্ছে ডাক যোগাযোগ ব্যবস্থা যেটাকে বলা হয়। আর এটা দেখুন এখন এবার একটু ভিড় মনে হচ্ছে, এখন যে জায়গায় চলে এসেছি। এই জায়গাটার নাম কি? এখন হচ্ছে আমরা জিপিও সেন্ট্রাল পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের 0 পয়েন্ট। এখান থেকে মানে পুরো সিটি সেন্টার আমরা বলতে পারি। এই যে দেখুন, এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এই যে এক এক দিকে এক একটা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, দিনাজপুর। ওই জায়গাটা দেখে একটু মনে হলো ঢাকার আগের দিন একটু ভিড় আছে, কারণ এটা পুরো সেন্টার, তো সিটি সেন্টার আপনি বলতে পারেন এটাও। না, এটা হচ্ছে বাংলাদেশের 0 পয়েন্ট। এখানে হচ্ছে সকল সীমানা নির্ধারণ। আচ্ছা, যত কিলোমিটার মাইলেজ যে আমরা বলি, এটা এখান থেকে এত কিলো, ওইটা ঠিক এইখান থেকেই নির্ধারণ করা হয়। আচ্ছা, ঢাকা থেকে এত কিলোমিটার, চট্টগ্রাম 0 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের সীমানার পুরো মাঝখানে, মানে সেন্টার অফ বাংলাদেশ। হ্যাঁ, সেন্টার 3। এই রোদের মধ্যে দেখুন বসে আছে। আর ঢাকার রাস্তায় এরকম যাদের ঘর বাড়ি নেই, এরকমও প্রচুর লোক আছে। দেখুন এই রাস্তায় শুয়ে আছে, এইভাবেই তাদের জীবন চলছে। এই যে দেখুন একটা বিল্ডিং মতন দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হচ্ছে মাজার, মানে একটা ধর্মীয় স্থান। আর এটা চলে গেল। তো এইটাকে গভর্নমেন্ট অনেকবার সরানোর চেষ্টা করেছে, কিন্তু সরাতে পারেনি, ট্রাকটার জন্য দেখা গেল না। যাই হোক, এই দেখুন এই মাজারটা, এটা হচ্ছে মুসলিমদেরই একটা ধর্মীয় স্থান, একদম রাস্তার মাঝখানে। ওই দেখুন, এই যেখানে এসছি এটা হচ্ছে ঢাকার একটা সীমানা, যেখান থেকে মানুষ বিভিন্ন প্রান্তে চলে যায়, বিভিন্ন গ্রামের দিকে চলে যায়। এই জন্য এখানে একটু ভিড় দেখছি। আর মেইন যে আমরা যেখান থেকে আসলাম, সিটি রোড রাজপথ দিয়ে আসলাম, সেখানে কিন্তু একটু ভিড় কম। আর দেখুন বাসগুলো মোটামুটি চুপচাপ পড়ে আছে, বাসেও সেরকম লোকজন নেই, কারণ সবাই ঢাকা থেকে বাড়ির দিকে চলে গেছে। বাড়ি মানে হচ্ছে গ্রামের দিকে। এখানে দেখুন তারে কি অবস্থা এই বিল্ডিংটায়। এটা কিন্তু আমরা কোথায় রয়েছি? গুলিস্তানে। ফুলবাড়িয়া। এখানে দেখুন, এখানে কিন্তু পেট্রোল পাওয়া যায় না, এখানে হচ্ছে ডিজেল এবং অকটেন।
বাংলাদেশি। এদিকে সব ডিজেলের গাড়ি, এদিকে কিন্তু পেট্রোল না। 500 টাকা। আর দেখুন এই যে অকটেন ভরা হচ্ছে ইয়ামা গাড়িতে, ইয়ামা FZ-এর, যেটা আমরা হচ্ছে পেট্রোল ভরি। ভাই অকটেনের লিটার কত? এটা 122 122 টাকা। আচ্ছা, কমেছে কিছুটা। আমাদের ওখানে কিন্তু অকটেন পাওয়া যায় না, সব পেট্রোল আর ডিজেল, আর এখানে হচ্ছে অকটেন। তো আমরা 500 টাকায় ভরলাম এই যে 4 লিটার 10 গ্রাম। চলো তাহলে। দেখুন এরকম বড় বড় মোড়, এখানে দেখুন একটাও ট্রাফিক সিগন্যাল নেই, ট্রাফিক পুলিশও নেই। ঢাকায় কিন্তু ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিক পুলিশ এরকম ভালোই শান্তি দেখলাম। আর ঢাকায় স্ট্রিট ফুড হিসাবে দেখুন এরকম ঝিকঝাক লেবু জল পাবেন, তার সাথে ফল প্রচুর আছে, ফল প্রচুর বিক্রি হয় ঢাকাতে।